কর্ম করে যাও, ফলের আশা করো না। তার মানে ধরো কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তো এক্সামের কি ফলটা তুমি মানে নেওয়ার ইচ্ছা নেই, তুমি শুধু পড়াশোনাই করে যাবে? তুমি এখানে তুমি যাকে ভাবছো সেই তুমি নও। আমি মন খতরনাক হতে পারে। ধর রাস্তা দিয়ে সাদা রঙের গাড়ি যাচ্ছে, লাল রঙের গাড়ি যাচ্ছে, কালো রঙের গাড়ি যাচ্ছে, ওকে আমি একটা চেয়ারে বসিয়ে দিলাম, দিয়ে বললাম যে 1 ঘন্টার মধ্যে এই কটা লাল গাড়ি গেছে সেটা তুই গুনবি। আচ্ছা, ঠিক আছে? কর্মণ্যে বাধিকরস্তে মা ফলেষু কদাচন মা কর্মফুল হেতু ভর্মা তে সংহস্ত কর্মণি। এটা গীতার একটি শ্লোক, ভুল ত্রুটি হলে মার্জনীয়। তো বন্ধুরা, আজকে আমি আমার বন্ধু কৌশিককে অনেকদিন পর কাছে পেয়েছি। তো ওর কাছে আমি কিছু কোশ্চেন করব যেটা আধ্যাত্মিকতা নিয়ে। তো তো নমস্কার সমস্ত দর্শককে। এই শ্লোকটা মিনিংটা আমরা এটাই জানি যে কর্ম করে যাও, ফলের আশা করো না, এটা শ্রীকৃষ্ণ বলেছিলেন। তো অনেকে ভাবে তাহলে কর্ম করে যাব, যদি ফল না পাই, এই ব্যাপারে একটু সন্দেহ মানুষের থেকে যায়। কর্মটা কি, কর্ম কি, বা কর্ম কি করে করব, কোনটাকে আসল কর্ম বলবো, কোনটাকে সৎকর্ম বলবো, কোনটাকে অসৎ কর্ম বলবো, এগুলো একটু ভালো করে তুই যদি বলতিস গুছিয়ে। আচ্ছা বল। তো আমরা যত দূর জানি যে কর্ম করে যাও, ফলের আশা করো না, তার মানে কি মিনিংটা এরকমই দাঁড়াচ্ছে যে ফলের আশা করবো না, শুধু কাজ করে যাব। মানে তুমি কোন একটা ধরো তুমি একটা লেবারের কাজ করছো, তুমি কি টাকা ইনকামের আশা করবে না, তুমি কাজই করে যাবে? এরকম কিছু মিনিং দাঁড়াচ্ছে। বা তুমি ধরো কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তো এক্সামের কি ফলটা তুমি মানে নেওয়ার ইচ্ছা নেই, তুমি শুধু পড়াশোনাই করে যাবে? এরকম কি মিনিং দাঁড়াচ্ছে? তো আমি যতদূর জানি যে এর ডেপথ যে মিনিং, শ্রীকৃষ্ণ বলেছেন নিষ্কাম কর্ম করতে। নিষ্কাম কর্ম, ঠিক আছে? সকাম কর্ম, অকাম কর্ম, আর একটা হচ্ছে নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্মটা কি? নিষ্কাম কর্ম হচ্ছে যে কাজের মধ্যে তোমার আসক্তি থাকবে না। আচ্ছা, পুরোপুরি আসক্তি মুক্ত থাকবে। এবার আসক্তি মুক্ত কি করে থাকবো? আসক্তি মুক্তি বলতে যার যে কর্মের ফলটা তোমাকে পুরোপুরি এফেক্ট করবে না। ধরো তুমি একটা ফুটবল ম্যাচ খেলছো, আচ্ছা, তুমি আগে থেকেই ভেবে নিচ্ছ আমি জিতবো, দিয়ে ধরো জিতে গেলে তোমার খুব আনন্দ হচ্ছে। আচ্ছা, যদি হেরে যাও তোমার খুব বিরক্ত লাগছে বা রাগ লাগছে, মনে হচ্ছে আর খেলবো না। একদম। তো শ্রীকৃষ্ণ বলছে তুমি জেতার আশাও ছেড়ে দাও, আচ্ছা, তুমি হারার আশাও ছেড়ে দাও। তার মানে তুমি খেলতে থাকো, যদি যেত সেইটা পুরো উচ্ছ্বাসের সাথে বিরাট, মানে ভেতর থেকে বিরাট উচ্ছ্বাস হচ্ছে, বিরাট কিছু নিজেকে গর্বিত মনে করছো বা খুব নিজেকে উচ্ছ্বাস করে ফেলছো, সেটাও করতে বারণ করছে। আবার হেরে যাওয়ার পর নিজেকে পুরোপুরি ডিপ্রেশনে ফেলে দিচ্ছ বা ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছ, সেটাও করতে বারণ করছে। আচ্ছা, একটা নিউট্রাল জোন, যেটা তুমি ইচ্ছাকৃতভাবে না, ওটা অটোমেটিক হবে। তুমি যখন ওখান থেকে নিষ্কাম থাকবে, মানে পুরোপুরি নিরাসক্ত থাকবে, আচ্ছা, আসক্তহীন থাকবে, তখন তুমি কাজটা করে যাবে, অটোমেটিক ফল পাবে। সেই ফলটা কিন্তু 99% তোমার পজিটিভ হবেই, যদি তুমি নিষ্কামভাবে করো। আচ্ছা, এবার যদি সেটা নেগেটিভ হয় তোমার কোনো এফেক্ট পড়বে না, যদি পজিটিভ হয় তাতেও তোমার কোনো এফেক্ট পড়বে না, কিন্তু তোমার এই পৃথিবীতে যে কাজ করার ধারাবাহিকতা সেইটা অটুট থাকবে। আচ্ছা, এইটা হচ্ছে অরিজিনাল মিনিং আমার যতদূর মনে হয়। হ্যাঁ, একদমই ঠিক। আমিও তোর সাথে এগ্রি করি ব্যাপারটা নিয়ে। আর একটা যেটা বলবো যে একটু যদি আমি একটু ডিপ কনসেপ্টে যাই, যে আমাদের যে আত্মা, যে
মানুষের মধ্যে অনেকের অনেক রকমের কনফিউশন থাকে যে আমাদের আত্মা কি। আচ্ছা, আমরা কি মরার পরে কি শরীরটা চলে যায়, বা শরীরের কনসেপ্টটা কি, বা আত্মার কনসেপ্টটা কি, বা মানুষের অনেকের অনেক রকম ভ্রম থাকে যে পরের জন্ম আছে কি না। তো এই বিষয়ে যদি একটু বলিস যে আমাদের আত্মা কি, চেতনা কি, ঠিক আছে, তো এই বিষয়ে তোর কি মানে মতামত, বা তোর কি মনে হয়? দেখ, যদি আত্মা বল, চেতনা বল, হ্যাঁ। মন, হুম। বুদ্ধি, হুম। চিত্ত, হুম। অহংকার, হুম। ভগবান, ঈশ্বর, গড, হুম। এই সমস্ত কিছু যদি পারফেক্টভাবে জানতে চাস, হুম। তবে আমি দর্শককেও রেফার করব হুম। যে আপনারা হুম। অন্ততপক্ষে একবার অষ্টবক্র গীতা আর ভগবদ গীতা পড়ুন। আচ্ছা। ঠিক আছে? হুম। ফার্স্ট রেফার করব আমি, যদি সমাজে কিভাবে চলতে হবে সেইটা জানতে চান, হুম। তাহলে ভগবদ গীতা পড়ুন। হুম। আর আলটিমেট ডাইরেক্ট কথা বলছে অষ্টবক্র। হুম। তাই যদি আলটিমেট সত্যকে জানতে চান এবং ডাইরেক্ট কথা বলছে, সেটা হচ্ছে অষ্টবক্র গীতার মাধ্যমে। তো অষ্টবক্র গীতাতে বলছে হুম। যে আমরা যেভাবে ভাবি আত্মাকে, হুম। যে একটা মানুষের ভেতর আত্মা ঢুকে আছে, হুম। মারা যাচ্ছে, সেখান থেকে হয়তো বেরিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ। বা একটা শিশু জন্ম নিচ্ছে, হুম। সেখানে হয়তো আত্মারা গিয়ে পুশ করছে, মানে ঢুকছে। হুম। সেরকম কোনো কনসেপ্ট নেই, আচ্ছা। সেরকম কোনো আত্মা বলে কোনো অস্তিত্ব নেই। আচ্ছা। আত্মার বৈশিষ্ট্যতেই বলছে অজর, অমর, আচ্ছা। সর্ববিরাজমান, হুম। না ধ্বংস হয় না সৃষ্টি হয়। আচ্ছা। তাহলে তুমি সর্ববিরাজমান হুম। এই কথাটা যদি স্যাটিসফাই করতে চাও, হুম। তাহলে তোমার দেহে আত্মা এক জায়গায় সীমাবদ্ধ কি করে থাকবে? যেটাকে আমরা বলি আত্মা অবিনশ্বর। হ্যাঁ, আচ্ছা। সর্ববিরাজমান এই কথাটা তো শুনেছেন? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তাহলে এই সবসময় শুনেছি। কথাটার মিনিং যদি স্যাটিসফাই করতে হয়, হুম। তো আমার শরীরে কেন আত্মা থাকবে? সব জায়গায় থাকবে। একদম। হ্যাঁ, মানে আমরা বলতে পারি গাছেও আত্মা আছে। একদমই ঠিক। আচ্ছা। আত্মা হচ্ছে এমন একটা জিনিস, যেমন সমুদ্রে জল থাকে, হুম। জলের মধ্যে কি থাকে? মাছ থাকে। মাছ থাকে। সেই মাছ যদি বলে আমার ভিতরে জল আছে, হুম। কথাটা কি মানায়? আচ্ছা। জলের মধ্যে মাছ আছে, হ্যাঁ। মানে আত্মার এমন জায়গায় আমরা লেয়ার আছি যেটা সমস্ত জীবজন্তু ভরে আছে। হ্যাঁ। এরপর আমি বলবো যে মন, বুদ্ধি, চিত্ত, হুম। সমস্ত কিছু বায়োলজিক্যাল জিনিস। হুম। এই মানুষ হচ্ছে কয়েক কেজি বা কয়েক গ্রাম কেমিক্যালের থলি, আর কিচ্ছু নয়। হুম। এটা পুরো যখন ল্যাপস করে যাচ্ছে, বয়স হয়ে যাওয়ার পর হুম। তোমার জেনেটিকের যে ইয়েগুলো ক্ষয় হচ্ছে, হুম। রক্তের বৈশিষ্ট্যের যেগুলো ক্ষয় হচ্ছে, হুম। তোমার অঙ্গ প্রত্যঙ্গ আস্তে আস্তে ল্যাপস করছে, হুম। তারপর অক্সিজেন ঠিকঠাক ফ্লো হচ্ছে না, হুম। মস্তিষ্কের স্নায়ুর সংখ্যা কমছে, হুম। তোমার স্মৃতিশক্তি কমছে, হুম। তারপর তুমি একটা টাইমে তোমার এই বায়োলজিক্যাল শরীর নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা। তুমি এখানে, তুমি যাকে ভাবছো সেই তুমি তুমি নও। আমি নিজেকে যে আমি ভাবছি, হুম। সেই আমি অরিজিনাল আমি নয়। আমি ভাবছি এই শরীরটাকে, বাট দিস ইজ নট আমি। হুম। একদমই। তো আজকে অনেক কিছু নলেজ হয়তো দর্শকরাও পাবেন। আর একটা কথা বলে রাখি, এটা কিন্তু আমাদের সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। একদমই। এটা আমরা বলছি না যে আমরাই পুরো ঠিক। হ্যাঁ, এটা আমাদের একটা মানে উপলব্ধি। একদম। প্রত্যেকের উপলব্ধি আলাদা আলাদা হতে পারে। তো এটা আমার আর ওর সাথে মানে কৌশিকের সাথে প্রায় ফোনেও মানে ঘন্টা পর ঘন্টা এই নিয়ে আমাদের আলোচনা চলে। মানে মহাভারত বলুন, গীতা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমরা বোঝার চেষ্টা করি যে যে শ্লোকগুলো শ্রীকৃষ্ণ দিয়ে গেছিলেন, তো সেগুলো বোঝার চেষ্টা করি। সেটা আমি ওর মতো করে উপলব্ধি করি, ও ওর মতো করে করে। তো সেটা নিয়ে আমাদের নিজস্ব একটা উপলব্ধি নিয়ে আলোচনা আর কি, আর কিছু না। তো আর যেই নেক্সট যেই পয়েন্টটা আমি বলবো যে এখন মানে এই যুব সমাজের ক্ষেত্রে মানে সোশ্যাল মিডিয়ার যুগে মানে বিশেষ করে যারা ইউথ, যারা মানে রিসেন্টলি ধরো এই 17-18 বছর, বা যারা মাধ্যমিক এইচএস দিয়ে আসলো, এরপরে যে যুব সমাজ যে আসছে, এদের চোখে যে আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি, এটা কিন্তু
কোথাও না কোথাও খুব সংখ্যায় কম দেখা যাচ্ছে। ছেলেফেলেরা এগুলো খুবই কম এই সমস্ত দিকে অ্যাটেন্ড করছে। তো এই অনেক সেশন হয় যেগুলো এখন মানুষ অ্যাটেন্ড করে না, অনেক ভালো ভালো সেশন ইউটিউবে রয়েছে। তো আমি বলতে যাবো যুব সমাজের প্রতি এই আধ্যাত্মিকতা নিয়ে যদি কিছু বলার থাকে। আমি একটা কথাই বলবো যে যুব সমাজ আজকে কিন্তু অনেকটাই পিছিয়ে যাচ্ছে স্পিরিচুয়ালিটির দিক থেকে। আগের যে মুনি ঋষিরা ছিল তাদের কিন্তু নলেজ অনেক বেশি ছিল আমাদের থেকে, কিন্তু আজকে আমরা অনেক পিছিয়ে আছি। তো আমি বলবো যে স্বামী বিবেকানন্দের কথা অনুযায়ী যে মনই হচ্ছে তোমার পরম শত্রু আর মনই হচ্ছে তোমার পরম বন্ধু। তাই মনকে কন্ট্রোলে রাখার চেষ্টা করো, আর তার জন্য মনকে কন্ট্রোল রাখার জন্য অবশ্যই আমি রেফার করব এই সমস্ত গ্রন্থগুলো পড়ার জন্য, বিশেষ করে ভগবদ্গীতা, অষ্টবক্র গীতা, যাতে তুমি তোমাকে চিনতে পারো, তুমি প্রকৃতিকে চিনতে পারো, তুমি ঈশ্বরকে চিনতে পারো। ঈশ্বর সব জায়গায় ছড়িয়ে আছে, মানে কি তোমার মধ্যেও ছড়িয়ে আছে। তাহলে তুমি নিজেও ঈশ্বর, আমি নিজেও ঈশ্বর, কিন্তু সেটা জানার অপেক্ষা শুধু। আচ্ছা, আমি একটা কথা বলবো, এই যে আমাদের মনকে কন্ট্রোল করা খুবই কঠিন, মানে মাইন্ড কন্ট্রোল করাটা আমি শুনেছি কোনো একজন কেউ বলেছিল যে মাইন্ডকে কন্ট্রোল করো সে পৃথিবীর সব থেকে বড় শক্তিশালী মানুষ। একদমই। তো এইটাকে কন্ট্রোল তো আমরা কিভাবে করবো, বা কন্ট্রোল করার উপায়টা কি, বা মন যেন সচরাচর মানে আমরা পড়তে আমরা ফোন নিয়ে বসে পড়ি, হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে নোটিফিকেশান আসলে ফোনটা সঙ্গে সঙ্গে দেখি, মানে এত চঞ্চল মন এখন। তো আসলে মন জিনিসটা কি, বা মনকে কি করে একটা মানে জায়গায় ফোকাস করতে পারে যেন মাইন্ড, তো এই উপায় যদি কিছু বলার থাকে নিশ্চয়ই বল। আজকে যে সোশ্যাল মিডিয়া দেখছো, বিশেষ করে এই যে ফোন, এই ফোনের যে নেশা, সেটা একটা অ্যালকোহল বা মদের নেশার চাইতেও খতরনাক। এই ফোন হচ্ছে এখনকার যুগে একটা ব্রহ্মাস্ত্র বলতে পারো, যেটাকে ঠিকভাবে যদি ইউজ করতে পারো তুমি অনেক বড় জায়গায় পৌঁছাতে পারবে। আর যদি ফোন তোমাকে ইউজ করে ফেলায় তাহলে তুমি অধঃপতনে চলে যাবে। তো ফোনকে অবশ্যই ভালোভাবে ইউজ করো, তোমার যতটুকু দরকার শুধু ততটুকুই। সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো। আর মনকে কন্ট্রোল করার জন্য আমি প্রত্যেক দর্শককে অনুরোধ করব বা সাজেস্ট করব, যারা বিগিনার লেভেলে আছেন, অন্তত দিনের শেষে বা সকালে 15 মিনিট করে মেডিটেশন শুরু করো। তোমরা মেডিটেশনটা শুরু করার পর তোমাদের মনের একাগ্রতা, ফোকাস আর মাইন্ডের যে জটিলতা, সেই জটিলতা আস্তে আস্তে কাটবে এবং তুমি কি করতে চাইছো সেইটুকু অন্তত তুমি বুঝতে পারবে। তারপর তুমি আস্তে আস্তে বিভিন্ন গ্রন্থ যেগুলো নাম বললাম সেগুলো পড়তে থাকো। আর নিজের যে গোল, তোমার যদি পড়াশোনা স্টুডেন্ট লাইফে তুমি স্টুডেন্ট থাকো, তুমি মনকে কন্ট্রোল করবে ধ্যানের মাধ্যমে, ধর্মগ্রন্থ পড়বে নিজেকে জানার জন্যে। আর তুমি শুধুমাত্র পড়াশুনো করবে তোমার গোলটাকে অ্যাচিভ করার জন্য, এর বাইরে তুমি কোনো কিছুর মধ্যে ইনভলভ হতে যাবে না। আচ্ছা, তার মানে ব্যাপারটা যেটা বুঝলাম যে মনকে কন্ট্রোল করা যথেষ্ট চ্যালেঞ্জের ব্যাপার। একদমই। কারণ মন বা মাইন্ড যদি ঠিক থাকে, মাইন্ড যদি শান্ত থাকে, তাহলে যে কোনো কাজ খুব তাড়াতাড়ি ভালো করে করা যায়। মনের চঞ্চলতাটা যদি বেশি থাকে মানুষের মনে, তাহলে কোনো কাজে আমরা মন দিয়ে করতে পারি না বা ফোকাস থাকতে পারি না। এটা তো একটা আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি কতটা মন খতরনাক হতে পারে। ধর রাস্তা দিয়ে সাদা রঙের গাড়ি যাচ্ছে, লাল রঙের গাড়ি যাচ্ছে, কালো রঙের গাড়ি যাচ্ছে। ওকে আমি একটা চেয়ারে বসিয়ে দিলাম,
দিয়ে বললাম যে 1 ঘন্টার মধ্যে হুম তুই কটা লাল গাড়ি গেছে হুম সেটা তুই গুনবি, আচ্ছা ঠিক আছে? হুম 1 ঘন্টা পর তোর কাছে আমি রেজাল্ট নেবো। হুম তুই 1 ঘন্টার পর গুনে বললি যে লাল গাড়ি গেছে 11টা। আচ্ছা কিন্তু আমি যদি বলি হুম এবার বল তুই সাদা গাড়ি কটা গেছে বল, তুই কি বলতে পারবি? হুম বলতে পারবি না। তার কারণ হুম তোর মনকে তুই শুধু আদেশ দিয়েছিলিস যে লাল গাড়ি জটা যাবে তটাই আমি দেখবো, ঠিক আছে? ঠিক তুমি সাদাও হয়তো গিয়েছে তুমি দেখো নাই, হুম কালো হয়তো গিয়েছে তুমি দেখো নাই। হুম তাই মনকে তুমি যেখানে ইনভলভ করবে হ্যাঁ সেইখানেই ইনভলভ হয়ে থাকবে, একদমই তাই না? একদম একদম মানে একদম ঠিক বলেছিস, এটা আমার মধ্যে হয়। তো অনেক বন্ধুরা নলেজ পেলাম কোচের কাছ থেকে। তো আর তোর যদি কিছু বলার থাকে দর্শকদের উদ্দেশ্যে এই ব্যাপারে? আর আজকের মতো এখানেই ভিডিওটা সমাপ্ত করব এই বলে হুম, যে সবাই হ্যাপি থাকো হ্যাঁ আর নিজেকে জানার চেষ্টা করো, হুম, বিশেষ করে হু অ্যাম আই কোশ্চেনে উত্তর খোঁজার চেষ্টা করো। হুম, আর নিজের যে গোল হুম, সেটা সফলতা পাওয়ার জন্য যতটা স্ট্রাগল করা দরকার হুম। করে যাও। একদম ঠিক আছে বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ থাকার ধন্যবাদ। জন্য। দেখা হবে পরের ভিডিওতে।